আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ গণিতে অধ্যায় ৩ এর কিছু সৃজনশীল প্র্যাকটিস করব। প্রথম সৃজনশীল আমাদের বলা আছে x² - 2√3 2√30 - 11 = 0। এটা আমাদের হচ্ছে কি এখান থেকে আমাদের x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে কি আমাদের x² - 2√30 - 11 = 0। তাহলে এখান থেকে আমরা প্রথমে x² এর মান বের করব। x² = 2√30 + 11। এখন এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এখানে আসবে x² = 5 + 2√5 × 6 + 6। তাহলে আমাদের এখানে আসবে x² = √5 হোল স্কোয়ার প্লাস 2.√5.√6 প্লাস √6 হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের হবে x² = √5 প্লাস √6 হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার স্কোয়ার কাটা গেলে আমাদের x ইকুয়াল আসবে হচ্ছে গিয়ে √5 প্লাস √6। এটা আমাদের x এর মান চলে আসলো। এটাই আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনটা আমরা দেখব কি, দেখাও যে x³ প্লাস 1/x³ = 42√6। তাহলে আমরা প্রথমে লিখব হচ্ছে গিয়ে ক নং হতে পাই, ক নং হতে পাই। ক নং হতে আমরা কি পাই? x = √6 প্লাস √5। এখন এখান থেকে আমাদের 1/x এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে 1/x = কি হবে? 1/√6 প্লাস √5। তাহলে এখানে আমাদের এখন কি করব? আমরা √6 মাইনাস √5 দিয়ে গুণ করে দিব লব এবং হরকে। তাহলে √6 প্লাস √5 এবং এখানে হবে √6 মাইনাস √5। সাইড নোট হবে কি আমাদের? সাইড নোট হবে লব ও হরকে √6 মাইনাস √5 দ্বারা গুণ করে তাহলে এখানে হবে নিচে হচ্ছে কি আমাদের উপরে হবে √6 মাইনাস √5 আর নিচে হচ্ছে কি আমাদের একটা সূত্র বসানো যায়, সেটা কি a² মাইনাস b² এর ফর্মুলা। সেই সূত্রটা হচ্ছে কি আমাদের a প্লাস b a মাইনাস b। তাহলে এখানে যদি আমরা এই সূত্রটা বসাই তাহলে কত হবে? √6 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের আসবে হচ্ছে গিয়ে √6 মাইনাস √5 আর নিচে আসবে 6 মাইনাস 5। তাহলে এখানে হবে হচ্ছে গিয়ে বাদ দিলে 1, তাহলে মানে হবে √6 মাইনাস √5। এটা আমাদের 1/x এর মান। তাহলে আমরা এখন এখান থেকে বের করতে পারি x প্লাস 1/x এর মান আমরা নির্ণয় করতে পারি। এই সূত্রটা হচ্ছে আমাদের √6 প্লাস √5 প্লাস √6 মাইনাস √5। তাইলে √5 কাটাকাটি চলে গেলে এখানে থাকবে 2√6। এখন আমরা বাম পক্ষ লিখব, যে বাম পক্ষ ইকুয়াল আমাদের কি দেওয়া আছে? x³ প্লাস 1/x³ এর মান আমাদের দেওয়া আছে। তাহলে এখান থেকে হচ্ছে কি আমাদের সূত্রটা হবে হচ্ছে গিয়ে x প্লাস 1/x হোল কিউব মাইনাস 3.x.1/x x প্লাস 1/x। তাহলে এখানে আমাদের মান আসে কত? যে x প্লাস 1/x এর মান হচ্ছে গিয়ে 2√6। তাহলে এখানে আমরা লিখতে পারি 2√6
হোল কিউব মাইনাস 3.2√6। তাহলে হচ্ছে আমাদের এখানে আলাদা আলাদা করলে হচ্ছে গিয়ে 2 কিউব করলে এই কিউব হচ্ছে গিয়ে 2 এর উপরে বসবে, √6 এর উপরে বসবে। 2 এর উপর কিউব বসলে হবে 8, আর √6 এর উপর হচ্ছে গিয়ে কিউব বসলে হচ্ছে গিয়ে 6√6 মাইনাস 3.2√6। তাহলে এখন যদি করি 6 এটা 48, 48√6 মাইনাস 3 দুগুণে 6, 6√6। তাহলে হচ্ছে 48 থেকে 6 বাদ দিলে আমাদের থাকে 42√6। এটা আমাদের কি পক্ষ? ডান পক্ষ। ডান পক্ষ। তাহলে হবে কি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। প্রমাণিত। এটা আমাদের খ নম্বর কোশ্চেনটা চলে গেল। এরপরে গ নম্বরে আমরা কি দেখব? যেমন বলছে কি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করো এবং এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান বের করো। প্রথমে আমরা লিখবো হচ্ছে গিয়ে এক্স ইকুয়াল আমরা পাই হচ্ছে গিয়ে √6 প্লাস √5। এটা আমরা কত নং হতে পাই? ক নং হতে। এটা আমরা পাই। আর আরেকটা পাই হচ্ছে গিয়ে 1/x এর মান। 1/x এর মান হচ্ছে কি আমরা পাই √6 মাইনাস √5। এটা আমরা পাই হচ্ছে গিয়ে খ নং হতে। এরপরে হচ্ছে গিয়ে আমরা আরেকটা ভ্যালু পাই x প্লাস 1/x। এটাও পাই হচ্ছে গিয়ে আমরা 2√6। এটা পাই হচ্ছে গিয়ে আমরা খ নং হতে। তাহলে আমাদের লাগবে এখন একটা মাইনাসের মান। তাহলে x মাইনাস 1/x যদি আমরা বের করতে চাই তাহলে হবে কত আমাদের? √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5। তাহলে এখানে কত হবে আমাদের? √6 কাটাকাটি চলে যাবে, তাহলে 2√5। এখন হচ্ছে কি আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করব। তাহলে এটা মান বের করে আমরা সূত্র কোনটা বসাবো? হচ্ছে গিয়ে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2x ডট 1/x। তাহলে এখানে যদি আমরা মান বসাই তাহলে কত আসবে আমাদের? 2√5 হোল স্কোয়ার প্লাস 2। তাহলে 2 স্কোয়ার করলে হচ্ছে গিয়ে 4, √5 স্কোয়ার করলে 5 প্লাস 2। তার মানে এখানে হবে হচ্ছে গিয়ে 20 প্লাস 2 ইকুয়াল 22। এটা হচ্ছে গিয়ে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের হয়ে গেছে। এখন আমরা হচ্ছে গিয়ে বের করব এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান। তাহলে এটা সূত্র কি আমাদের? এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3.x ডট 1/x এক্স মাইনাস 1/x। তাহলে হচ্ছে এটা মান হচ্ছে কি আমাদের কত? 2√5 হোল কিউব প্লাস 3x কাটা, তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে 2√5। তাহলে 2 কিউব করলে এখানে আসবে 8 আর এখানে আসবে 5√5 প্লাস 3 দুগুণে 3.2√5। তাহলে এখানে আসবে 5 8 40, 40√5 প্লাস 3 দুগুণে 6, 6√5। তাহলে এখানে আসবে হচ্ছে কি আমাদের 46√5। এটা আমাদের হচ্ছে গিয়ে এক্স কিউব মাইনাস 1/x কিউবের মান। এখন আমাদের এটার সম্পূর্ণ মানটা আমরা বের করবো। তারপরে লিখবো যে হচ্ছে গিয়ে প্রদত্ত রাশিতে কি হবে আমাদের? যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এখানে হবে হচ্ছে গিয়ে এক্স কিউব প্লাস 1 এক্স কিউব মাইনাস 1/x কিউব
প্রদত্ত রাশিতে এখন আমরা এই মানটা বসাবো। তাহলে এখানে হচ্ছে কি এটার মান হচ্ছে যে আমাদের 22 মাল্টিপ্লাই বাই এটার মান হচ্ছে গিয়ে আমাদের 46√5। তাহলে এখানে আমাদের মান আসবে হচ্ছে গিয়ে 22 মাল্টিপ্লাই বাই 46 আসবে হচ্ছে গিয়ে 1012√5। এটা আমাদের অ্যান্সার। আমাদের 1 নম্বর সৃজনশীল শেষ হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় সৃজনশীলে যাব। দ্বিতীয় সৃজনশীলে কি বলছে? প্রথমে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণে দেওয়া আছে a কিউব মাইনাস 9b কিউব প্লাস a প্লাস b হোল কিউব। তাহলে এটাকে যদি এখন আমরা সাজাই তাহলে লেখা যায় হচ্ছে কি আমাদের a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 8b কিউব। তাহলে এখানে আমাদের ফর্মুলা বসানো যায়। এখানে ফর্মুলা বসানো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে গিয়ে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা হচ্ছে গিয়ে আমাদের a মাইনাস b আর এখানে হবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এখানে হবে হচ্ছে গিয়ে আমাদের প্লাস সেম ফর্মুলা এখানে বসাবো। এখানে সেম ফর্মুলা বসালে আমাদের সূত্রটা হবে হচ্ছে গিয়ে এটাকে আরেকটা লাইনে লেখা যায়। সেটা হচ্ছে যে আমাদের a কিউব মাইনাস b কিউব প্লাস a প্লাস b হোল কিউব মাইনাস 2b হোল কিউব। তাহলে এখানে আমাদের সূত্র বসানো যায় কি আবার এখানে? তাহলে কি হবে আমাদের a প্লাস b মাইনাস 2b আর এখানে সূত্রটা বসানো যাবে হচ্ছে গিয়ে সেকেন্ড ব্র্যাকেট a প্লাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b ডট 2b প্লাস 2b হোল স্কয়ার। এই ফর্মুলাতে বসানো যায়। তাহলে এটাকে যদি এখন আমরা হচ্ছে গিয়ে বসায় ফেলি সম্পূর্ণটা, তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে a মাইনাস b, এখানে আসবে হচ্ছে গিয়ে আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। আর এখানে যদি হচ্ছে গিয়ে আমরা সাজিয়ে লিখি প্লাস এখানে আসবে হচ্ছে গিয়ে a 2b থেকে b বাদ দিলে থাকে মাইনাস b। আর এখানে বসবে হচ্ছে গিয়ে আমাদের সূত্র কি বসবে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এখান থেকে যদি গুণ করি তাহলে 2ab প্লাস 2b স্কয়ার আর এখানে বসবে প্লাস 4b স্কয়ার। এখন যদি এখান থেকে আমরা হচ্ছে গিয়ে a মাইনাস b কমন নিই, কমন নিলে পুরোটা যোগ হয়ে যাবে। তাহলে হচ্ছে গিয়ে আমরা সূত্র বসায় ফেলি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার। এখন যদি আমরা সাজিয়ে লিখি তাহলে কি আসবে আমাদের a মাইনাস b, এখানে আমাদের a স্কয়ার দুইটা আছে তাহলে এখানে হবে হচ্ছে গিয়ে 2a স্কয়ার প্লাস এখানে হবে হচ্ছে গিয়ে 5ab প্লাস হবে হচ্ছে গিয়ে 8b স্কয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে আমরা দেখব হচ্ছে গিয়ে প্রমাণ করো এস কিউব মাইনাস 1/s কিউব ইকুয়াল 46√5 দেওয়া আছে। এখান থেকে হচ্ছে গিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে লিখবো আমাদের এস কিউব, তাহলে প্রথমে আমাদের দেওয়া আছে এস কিউব মাইনাস 1/s কিউব ইকুয়াল 46√5। এখন এটাকে আমরা কি করে দিব? লসাগু করে দিব। করে দিলে হচ্ছে কি আমাদের এস কিউব, তাহলে এখানে আসবে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল 46√5। তাহলে এখানে আসবে হচ্ছে কি আমাদের x টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইকুয়াল 46√5 x কিউব
তাহলে এখানে আসবে হচ্ছে কি আমাদের x⁻6 - 1 ইকুয়াল, সরি এটা আমরা এইভাবে না করে এটাকে এই পাশে নিয়েছি। তাহলে এখানে আসবে হচ্ছে কি আমাদের এটাকে যদি এই পাশে নিয়ে আসি -46√5 x³ -1 ইকুয়াল 0। তাহলে এখানে আসবে হচ্ছে কি আমাদের, এখন এখানে আমরা সূত্রে ফেলাবো কোন সূত্র? সূত্রে ফেলাবো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, সরি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, এখানে আমরা সূত্রে ফেলাবো হচ্ছে গিয়ে a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। সেই ফর্মুলাটা কি আমাদের a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাতে আমরা বসাবো, এই ফর্মুলাতে আমরা এখন বসাবো এটাকে। তাহলে এখানে ফর্মুলাতে বসাই, তাহলে এখানে আসবে হচ্ছে কি আমাদের x³ হোল স্কোয়ার মাইনাস 2.23√5 ডট x³ প্লাস 23√5 হোল স্কোয়ার মাইনাস 23√5 হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এখানে আসবে হচ্ছে কি দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ফর্মুলাতে যদি বসাই তাহলে x³ মাইনাস 23√5 হোল স্কোয়ার মাইনাস, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের আসে হচ্ছে গিয়ে 23√5 হোল স্কোয়ার করলে আমাদের ভ্যালু আসে হচ্ছে গিয়ে 2645 মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এখানে করা যায় হচ্ছে গিয়ে, এটাকে যদি এখন আমরা করি এই পাশে, তাহলে আসবে হচ্ছে গিয়ে x³ মাইনাস 23√5 হোল স্কোয়ার মাইনাস 2646 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে গিয়ে x³ মাইনাস 23√5 হোল স্কোয়ার ইকুয়াল 2646। তাহলে এখানে আসবে হচ্ছে কি আমাদের x³ সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, এখানে x³ মাইনাস 23√5 ইকুয়াল √2646। তাহলে হচ্ছে গিয়ে 2646। তাহলে এখন যদি এটাকে আমরা ভাঙাই তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে x³ মাইনাস 23√5, এখানে আসবে হচ্ছে গিয়ে √441 ইন্টু 6। তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে x³ মাইনাস 23√5 ইকুয়াল 21√6। তাহলে এখন যদি এটাকে আমরা হচ্ছে গিয়ে এই পাশে নিয়ে যাই তাহলে এখানে হচ্ছে গিয়ে আমাদের আসবে হচ্ছে গিয়ে, তাহলে এখানে আসবে হচ্ছে গিয়ে আমাদের x³ মাইনাস x³ ইকুয়াল 21√6 প্লাস 23√5। যেমন আমরা পরের স্লাইডে চলে যাই, তাহলে আমাদের এখানে আসছে হচ্ছে গিয়ে x³ ইকুয়াল 23√5 প্লাস 21√6। এখন এখানে আমরা ফর্মুলা বসাবো, এখন আমরা এখানে তিনটা লাইন হচ্ছে কি আমরা গ্যাপ রাখবো, দুইটা লাইন গ্যাপ রেখে তারপরে বসাবো। এখানে বসাইলে হবে হচ্ছে কি আমরা এখানে বসাবো হচ্ছে গিয়ে a³, এখন এখানে আমরা বসাবো হচ্ছে গিয়ে a প্লাস বি হোল কিউবের ফর্মুলাটা কি আমাদের a³ প্লাস 3
এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এই ফর্মুলাতে বসাবো। তাহলে এখানে আমরা বসায় ফেলি। তাহলে √6 হোল কিউব প্লাস 3 ডট √6 হোল স্কোয়ার ডট √5 প্লাস 3 ডট √6 ডট √5 হোল স্কোয়ার প্লাস √5 হোল কিউব। তাহলে এটাকে করলে হচ্ছে কি আমাদের এখানে আসবে 6 প্লাস 3.6 √5 প্লাস 3 ডট √6 ডট 5 প্লাস 5 তাহলে এখানে করলে আসবে হচ্ছে গিয়ে 6 প্লাস 3 6 18 √5 প্লাস 3 5 15 √6 প্লাস 5 √6। তাহলে এখানে বসানো যায় হচ্ছে গিয়ে এক্স কিউব ইকুয়াল, এখানে লেখা যায় √6 প্লাস √5 হোল কিউব। তাহলে এক্স ইকুয়াল √6 প্লাস √5, এটাই আমাদের অ্যান্সার, প্রমাণ। এরপর হচ্ছে কি আমরা গ নম্বরটা দেখবো। গ নম্বরটা আমাদের কি বলছে যে পি টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই p টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। তাহলে এখানে আমাদের প্রথমে দেওয়া হচ্ছে কি পি স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 4 √5, এটা আমাদের দেওয়া আছে। এখন 1/p স্কোয়ারের মান বের করব। তাহলে 1/p স্কোয়ারের মান আমরা কিভাবে বের করব? 1/9 প্লাস 4 √5। তাহলে এখন কি করবো? লব এবং হরকে মাইনাস দিয়ে গুণ করে দেবো। 9 মাইনাস 4 √5 ডিভাইডেড বাই 9 প্লাস 4 √5, 9 মাইনাস 4 √5। তাহলে এখন এখানে হচ্ছে কি আমাদের সূত্র বসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের 9 মাইনাস 4 √5, এখানে আসবে 9 হোল স্কোয়ার মাইনাস 4 √5 হোল স্কোয়ার। তারপরে বসবে হচ্ছে কি, এখানে বসবে হচ্ছে কি আমাদের তারপরে এখানে বসবে হচ্ছে কি আমাদের এখানে হবে হচ্ছে কি 1/p স্কোয়ার ইকুয়াল 9 প্লাস 9 মাইনাস হবে 9 মাইনাস 4 √5 ডিভাইডেড বাই নিচে আসবে হচ্ছে কি 81 মাইনাস 80। তাহলে হচ্ছে কি আমাদের 1/p স্কোয়ারের মান হবে হচ্ছে গিয়ে 9 মাইনাস 4 √5। তাহলে এখানে হচ্ছে কি পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ারের মান আমরা বের করব। তাহলে হবে হচ্ছে গিয়ে 9 প্লাস 4 √5 প্লাস 9 মাইনাস 4 √5। তাহলে -4 √5 কাটাকাটি চলে গেলে 9 9 18 18। তাহলে এখন আমাদের হচ্ছে গিয়ে বাম পক্ষে এটা দেওয়া আছে। তাহলে আমরা লিখবো যে বাম পক্ষ আমাদের দেওয়া আছে হচ্ছে গিয়ে p টু দি পাওয়ার 8 প্লাস 1 ডিভাইডেড বাই p টু দি পাওয়ার 4। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে p টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4। তাহলে এখানে আসবে p টু দি পাওয়ার 4 প্লাস 1/p টু দি পাওয়ার 4। তাহলে এখানে হচ্ছে কি আমাদের সূত্র বসানো যায় কি p স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা সূত্র বসাই p স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ডট p স্কোয়ার ডট 1/p স্কোয়ার।
তাহলে পি স্কোয়ারের মান হচ্ছে কি আমাদের 18 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 18 হোল স্কোয়ার আমরা করি, 18 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি আমাদের আসে হচ্ছে গিয়ে 324 মাইনাস 2। তাহলে এখানে আসবে হচ্ছে কি আমাদের 322। এটা আমাদের কি পক্ষ? ডান পক্ষ। ডান পক্ষ, ডান পক্ষ। তাহলে হচ্ছে কি এখানে হবে হচ্ছে কি আমাদের বাম পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। কি বলছে দেখা, তাহলে হচ্ছে গিয়ে শোট। আজকের জন্য এতটুকু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।